হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ পঙ্কজ শর্মা। আজকে আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি টিমমেটস ইন্স্যুরেন্স কি এবং তার মধ্যে কি কাজ এবং যে অ্যাডভার্টাইজমেন্ট আপনারা পেয়েছেন তার মেন উদ্দেশ্যটা কি। চলুন আমরা একটু দেখে নিই। টিমমেটস ইন্স্যুরেন্স আমাদের একটা কোম্পানি, যে কোম্পানি আইআরডি রেজিস্টার্ড কোম্পানি, এবং এই কোম্পানির হেড অফিস হাইলাকান্দিতে আছে। আমাদের শিলচরেও অফিস আছে, আমাদের আগরতলাতে অফিস আছে, আমাদের কলকাতাতে অফিস আছে, আমাদের গৌহাটিতে অফিস আছে। পুরো ভারতবর্ষে আমাদের কাজ চলছে এই মুহূর্তে। এবং টিমমেটসে মোটামুটি বর্তমানে প্রায় 43,000 ওয়ার্কার কাজ করছেন। এবং টিমমেটসে বর্তমানে টোটাল পলিসি যদি আমরা দেখি তো প্রায় 40 লক্ষ কাস্টমার আমাদের সঙ্গে জড়িত আছেন। চলুন তো এবার এই মুহূর্তে এই দেখতে পাচ্ছেন এনপিএস, ন্যাশনাল পেনশন সিস্টেম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ন্যাশনাল পেনশন সিস্টেম নিয়ে আমরা কাজ করি। সঙ্গে মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স। দেখুন, মাইক্রো হেলথ মতলব হচ্ছে যাদের কাছে টাকা একদম কম বাট তাদেরও ইন্স্যুরেন্সের প্রয়োজন, কিন্তু লোক নিতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের এই মাইক্রো পলিসি অত্যন্ত পপুলার ভারতবর্ষে, যার প্রিমিয়াম অনেক 2000 টাকার থেকেও কম বছরে প্রিমিয়াম। আমরা সেটা নিয়ে কাজ করি। তাছাড়া আমরা গাড়ির ইন্স্যুরেন্স, বাইক, স্কুটি, অটো, ট্রাক, ট্র্যাক্টর, সব ধরনের গাড়ির ইন্স্যুরেন্স নিয়ে আমরা কাজ করি। চলুন এবার এনপিএস যেটা বলেছিলাম, এনপিএস আমরা কার থ্রুতে করবো? এসবিআই থ্রুতে করব, রাইট। তাছাড়া আমাদের কাছে এই ব্র্যান্ড দেখতে পাচ্ছেন, নিবা বুপা, কেয়ার, আদিত্য বিড়লা, এইচডিএফসি, এসবিআই, এইচডিএফসি, টাটা, ইউনাইটেড, পিএনবি, মেটলাইফ, এলআইসি, সব ধরনের ব্র্যান্ড আমাদের সঙ্গে যুক্ত। প্রত্যেকটা কোম্পানি আমাদের সঙ্গে যুক্ত। তাদের যে পলিসি আছে তাই আমরা বিক্রি করি, আমাদের নিজস্ব কোনো পলিসি নেই। এবং সেখানে দেখতে পাচ্ছেন আইসিআইসিআই আছে, ন্যাশনাল আছে, ইউটিআই মিউচুয়াল ফান্ড, এসবিআই মিউচুয়াল ফান্ড, সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে, রাইট। নাও কাম টু দ্য পয়েন্ট। আমি আগেই বলেছি এই মুহূর্তে আমাদের প্রায় 40 লক্ষ কাস্টমার আছে, প্রায় 43,000 আমরা যদি দেখি আমাদের ডেডিকেটেড ওয়ার্কার আছে পুরো ভারতবর্ষে। আমাদের এই মুহূর্তে সবচেয়ে পপুলার হচ্ছে আমাদের মাইক্রো পলিসি, আমাদের এনপিএস, আমাদের গাড়ির ইন্স্যুরেন্স। এইগুলো খুব পপুলার প্রোডাক্ট। আমাদের কাছে যে প্রোডাক্ট আছে তার প্রিমিয়াম অত্যন্ত কম। আমরা কম প্রিমিয়াম নিয়ে একদম রুরাল বেসড বা যাদের ইনকাম কম তাদের সঙ্গে আমরা কাজ করব। কারণ এনপিএস এমন একটা প্রোডাক্ট যার অনেক কম দিতে হয় টাকা দিয়ে এনপিএস চালানো যায়। এনপিএসটা কি? এনপিএস হচ্ছে একটা পেনশনের ব্যবস্থা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পেনশনের ব্যবস্থা। তাছাড়া মাইক্রো হেলথ, যেখানে 2000 টাকা বছরে প্রিমিয়াম দিয়ে আমরা করতে পারি মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স। চলুন এবার আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স ফর অল বাই 2047, এটা কি? ভারত সরকার একটা ডিসিশন নিয়েছে যে 2047 সনে ভারত স্বাধীনতার 100 বছর হবে। 1947-এ ভারত স্বাধীন হয়েছিল। সেই সুবাদে ভারতের প্রতিটা নাগরিককে ইন্স্যুরেন্সের আওতায় আনার জন্য ভারত সরকার অনেক স্টেপ নিয়েছেন। সেই স্টেপের সঙ্গে আমরাও হাত মিলিয়ে আমরাও একটা দায়িত্ব নিয়েছি, ভারতের কিছু নাগরিককে আমরা ইন্স্যুরেন্সের আওতায় আনবো। এবং তার জন্য আমি জাস্ট দুটো পয়েন্ট আলোচনা করব। দেখুন, সেলস, অনেক লোক সেলস দেখে ভয় পেয়ে যায়। সেলস, আমি জাস্ট একটা কথা বলবো, সেলস একদম সহজ বিষয়। সেলস ভয় কিছু নেই। সেলস একটা ফর্মুলা, সেই ফর্মুলাটাকে শিখতে হয়, ট্রেনিং নিতে হয়। এবং সেলস দু ধরনের হয়। কেউ অ্যাডভাইসার হিসাবে সেলস করেন। ধরুন আমি পঙ্কজ শর্মা, আমি অ্যাডভাইসার হয়ে গেছি। আমার কী কাজ থাকবে? আমি আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমাকে ট্রেনিং করা হবে, তাদেরকে আমি এনপিএস নিয়ে আলোচনা করব, মাইক্রো হেলথ নিয়ে আলোচনা করব। যদি কেউ কিছু করে তাতে উনার মঙ্গল হবে, সঙ্গে আমার একটা কমিশন আসবে, রাইট। এবং আমাদের কমিশন ব্যবস্থা ডেইলি, আজকে যা হবে কালকে অ্যাকাউন্টে চলে আসবে। এটা দুর্দান্ত বিষয়, রাইট। তাছাড়া আরেকটা ব্যবস্থা আছে, আর সেটা হচ্ছে ম্যানেজার। কোনো লোক আছে যে আমি নেতৃত্ব দিতে ভালোবাসি, আমি লিডার হিসেবে কাজ করতে চাই, আমি ম্যানেজার হিসেবে কাজ করতে চাই। তো ম্যানেজারের কাজ কি হয়? ম্যানেজারের কাজ হচ্ছে ওনাকে কিছু অ্যাডভাইসার মার্কেট থেকে চয়েস করতে হবে, তাদেরকে দিয়ে কাজ করাতে হবে। একদম খুব সহজ সরল বিষয়টা। এবং আমরা কিন্তু অনেকেই অজান্তে অনেক সময় অনেক সেল করে থাকে। অমুক ডাক্তার খুব ভালো, এই ডাক্তারের কাছে গেলে খুব ভালো হয়, আমরা অ্যাডভার্টাইজ করে থাকি। তো লিডারের কাজ হচ্ছে
অ্যাডভার্টাইজমেন্ট উনি যত নিজেরটা করবেন তত ওনার সেল বাড়বে, উনি তত বেশি লোক রিক্রুট করবেন, তাদের মাধ্যমে বিক্রি হবে, রাইট? ওখানে ট্রেনিং করানো হবে, ভয়ের কিছু নেই। এবং যারা অ্যাডভাইসার হবেন ওনারা কমিশন পাবেন, যারা ম্যানেজার হবেন ওনাদেরকে আমরা একটা স্যালারি দিচ্ছি, একদম ছোট্ট একটা মাইলস্টোন দিয়ে আমরা স্যালারি দিচ্ছি ওনাদেরকে, রাইট? এবং ধীরে ধীরে ওনাদের প্রমোশন হবে, স্যালারিটা বাড়বে, ঠিক আছে? এবার আমরা দেখতে পাই কাদেরকে আমরা রিক্রুট করব। এজ এ ম্যানেজার আমি কাকে রিক্রুট করতে পারি? আমি একজন কিছু হাউস ওয়াইফদেরকে রিক্রুট করতে পারি, টিচারদেরকে রিক্রুট করতে পারি, যারা সোশ্যাল অ্যাক্টিভিটি করেন তাদেরকে রিক্রুট করতে পারি, এনজিও মেম্বার, এসএইচজি, বিজনেসম্যান, আমরা সবাইকে রিক্রুট করতে পারি। দুর্দান্ত বিষয়, খুব দুর্দান্ত বিষয়, কারণ যে কোনো কেউ এই কাজ করলে ওনার একটা ইনকাম হবে, সঙ্গে দেশের এবং জনগণের মঙ্গল হবে, রাইট? এবং আমি আরেকটা জিনিস বলবো, সেলসে দেখুন কেন লোক সেলসকে পছন্দ করে, অনেক লোক সেলসকে পছন্দ করে। যেমন আমি আমার প্রফেশনকে সেলস মেনে নিয়েছি আজকে থেকে 20-25 বছর আগ থেকে। কেন নিয়েছি? বিকজ সেলস এমন একটা প্রফেশন যেখানে আনলিমিটেড ইনকাম করার স্কোপ থেকে যায়। সেলস এমন একটা প্রফেশন যেখানে রিওয়ার্ড, রিকগনিশন সব কিছু আছে, একদম ফরেন ট্রিপ থেকে কি নেই সব কিছু পাওয়া যায় এখানে, লাইফের যা আছে সব মেটানো যায় সেলস। পৃথিবীতে যদি আপনি দেখেন যে ভারতবর্ষে 90% লোক সেলসে কাজ করেন, 90% লোক, কেউ বিজনেস, যে কোনো ধরনের বিজনেস করছে মানে এটা সেলস। সো আমরা যদি দেখি সেলস ইজ এ গুড প্রফেশন এবং সেটাকে শিখতে হয়, যারা শিখে তারাই কিন্তু বড় হতে পারে, রাইট? এবং আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে আমাদের এই যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে যদি কেউ 12 মাস মন দিয়ে কাজ করে থাকেন তাহলে আমি ওনাকে বলবো 12 বছর এনজয় করবেন। বলে কিভাবে? যে যাকে একবার একটা পলিসি করে দেবেন ওনার রিনিউয়ালটা আসবেই, বলে হ্যাঁ, তাহলে ওনার যদি রিনিউয়াল আসে আপনারও ইনকাম আসবে, প্লাস এজ এ লিডার আপনারও স্যালারিটা প্রায় কনফার্ম হয়ে গেল, রাইট? তো 1 বছর কাজ করুন আর 12 বছর অ্যাটলিস্ট এনজয় করুন, রাইট? তাছাড়া আমি জাস্ট এই হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে, আপনারা ওয়েবসাইট চেক করতে পারেন, এখানে গিয়ে ডিটেলস। এবং আমি সবাইকে একটা জিনিস বলবো, সেলসকে ভয় পাবেন না। সেলস এমন একটা প্রফেশন যা আপনাকে আপনার কেরিয়ারের যা যা প্রয়োজন সব দিতে পারে, এবং সেলস হচ্ছে সবচেয়ে মহৎ প্রফেশন। বাট সেলস তখনই কঠিন হয় যারা না শিখে, না ট্রেনিং নিয়ে সেলসে কাজ করেন, তাদের ফেইলিওরটা বেশি। এবং মানুষ, আমরা সবাই জানি যে কোনো কাজে 100 জন লোক কাজ করতে নামে, তার মধ্যে 80 জন ফেইলিওর হয়, 20 জন সাকসেসফুল হয়ে যায়। এই 20 জন লোক তারাই যাদের মধ্যে ডেডিকেশন অনেক বা ডিটারমিনেশন অনেক বেশি। আমি সবাইকে বলবো সেলসকে ভয় পাবেন না, সেলসকে এনজয় করুন। থ্যাংক ইউ।